আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার চাটমোহর উপজেলার বেচপাড়া, প্রভাকরপাড়া, পাথাইলহাট, কৈনুড়া সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, আসলেই তো ঠান্ডা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে আপনার সাথী রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সারা রাতের আরামের ঘুম, শীতকালের লেপের তলে থাকার মজা, এটাকে মাইনাস করে আমরা এমন একটি সুন্দর আয়োজনে কোরআনের টানে বসে আছি, এমন সুন্দর পরিবেশে যে মনিব আমাকে আপনাকে সুযোগ করে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যে সমস্ত মেহমান তারা কথা বলেছেন দীর্ঘ সময় ধরে, আমি শেষ ক্লাসে এই গভীর রাতে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই তো? জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ঠিক যে সময় বসে আছি আমরা এই মাহফিলে, গোটা পৃথিবীর মোট জনসংখ্যা 1/4 হচ্ছে মুসলমান। 800 কোটি মানুষের দুনিয়া, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। প্রতি 4 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীর জ্বালানি, খনিজ সম্পদ অধিকাংশই মুসলিম রাষ্ট্রের অধীনে। গোটা পৃথিবীর টপ 10টা ধনীর ধনী রাষ্ট্রের তালিকার 1 নম্বর সহ প্রথম 3-4টি দেশই হলো মুসলিম দেশ। সব দিক থেকে মুসলমান এতটুকুন এগিয়ে থাকার পরেও গোটা পৃথিবীতে যে জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, সেই জাতির নাম কি বলুন তো? মুসলমান। সম্মানিত ভাইরা, আজকে মুসলমান এই সিচুয়েশনে পড়লো কেন? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা আজকে মুসলমানদের নিয়ন্ত্রণে নেই। ঠিক এই মুহূর্তে আমরা এখানে বসে আছি,
যে সময় ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুগুলো মা বাপকে হারিয়ে ঘর বাড়ি ছাড়া হয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে বসে আছে, আর চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমাদের দেখার মতো কেউ নেই, তুমি একমাত্র, তুমি প্রভু ছাড়া। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের দেশে দেশে কোথাও শান্তির কোনো বাতাস নেই। ইউক্রেনকে রাশিয়া হামলা করে ধ্বংসযজ্ঞ বানিয়ে ছেড়েছে। এই যে একটা অস্থিরতা গোটা দুনিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি, একটা মানুষ সিংহ বাঘকে দেখে যা না ভয় করে, তার চাইতে বেশি ভয় করে একটা মানুষ মানুষকে দেখে। মানুষ এখন হিংস্র হায়নার চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি কি ভুল বলছি কথাগুলো? মানুষের ভিতরে মানবতা নেই বললেই চলে। একটা মানুষ মানুষকে হত্যা করতে চুল পরিমাণ দ্বিধা করছে না, অথচ একটা মুমিনের দাম কত? হাদিস এসেছে একটা মুমিনের দাম হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, একটা মুমিনকে হত্যা করলে এই সমান পরিমাণ গুনাহ হবে। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো, ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। অথচ সেই হত্যা, খুন, গুম, জেনা, ব্যভিচার, মদ, সুদ আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা কিন্তু মাহফিলে বসেছি ঠিক সেই সময়। সম্মানিত ভাইরা, আমরা কেউ বাঁচব না, সব আমরা দুনিয়া থেকে একদিন বিদায় নেব। সবচাইতে বড় বিষয় হলো আমি কি নিয়ে যাচ্ছি সাথে। আমি তো যখন তখন বিদায় নেব দুনিয়া থেকে, যখন তখন। ডাক পড়া মাত্রই লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, শুধু ডাক পড়া মাত্রই আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যার ইমানটা, যার এই জ্ঞানটা যার গাঢ় থাকে, যা আমাকে সরাসরি মুখোমুখি হতে হবে আল্লাহর সামনে, এই ইলম যার যত বেশি গভীর, এই ইলম যার কাছে যত স্পষ্ট, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে কোনো মুহূর্তে হাজির হচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু সে আল্লাহর কাছে আমরা হাজির হতে চাই লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বলুন সবাই, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে। সম্মান নিয়ে যদি মরতে চাই, আল্লাহর সামনে যদি হাজির হতে চাই, আমার আপনার জীবনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো জীবনে গুনাহ হবে কম, সওয়াব হবে। সওয়াবের পরিমাণটা বেশি হয়ে যাবে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ হওয়া যাবে না। প্ল্যান করে কোনো গুনাহ হওয়া যাবে না। আজকে আমি যে বিষয়টাকে সামনে রেখে কথা বলতে চাই গভীর রাত্রিতে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাদেরকে মাফ করে দিবেন, তবে সব কিছুকে মাফ করবেন না। কিছু কিছু গুনাহ আছে অযোগ্য, ক্ষমার যোগ্য নয়। দেখবেন দুনিয়াতেও আপনি এমন কিছু ভুল করলেন যে ভুলের জন্য আপনার শাস্তির লঘু হবে। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, আপনার ফাঁসি হবে না, কিন্তু গুলি করে মেরেছেন, কি হয়ে যাবে? ফাঁসি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা লক্ষ্য নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠালাম, সে লক্ষ্য হলো ও কিছু নয়, একটা লক্ষ্য, সেটা হলো আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম।
একটা উদ্দেশ্য, সেটা হলো কারো গোলামি করা যাবে না, একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিন, আমার গোলামি তুমি করবে, এজন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভিতরে যদি কিছু অপরাধ হয়ে থাকে, সে অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। যাদেরকে মাফ করবেন মোটামুটি 5 শ্রেণীকে মাফ করবেন। কিন্তু শিরকের গুনাহ যে ব্যক্তি করে দুনিয়া থেকে বিদায় নেবে, কুফরি করে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, নিফাকের মতো গুনাহ করে যে বান্দা বিদায় নেবে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, এই ওয়াদা করেছেন তিনি আমার কে। যেমন শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সকল গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না, এই ওয়াদাটা কার? আল্লাহ। কিন্তু হরদম আমরা শিরকের গুনাহ কিন্তু করেই চলছি। শিরক কাকে বলে? আমার কথা কি বোঝা যায়? সবাই শুনতে পাচ্ছেন তো? আমি তো কারো মুখ সহজে দেখতে পাচ্ছি না, কারণ ঠান্ডা তো, মুখ বের করা খুব কঠিন। আজকের যে তীব্র ঠান্ডা, আমার মনে হয় আজকেই, গতকালকে কি এত ঠান্ডা ছিল? মনে হয় এত ছিল না, মনে হয় আজকে ঠান্ডার তীব্রতা আমার কাছে আরো বেশি মনে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, শিরকের ভয়াবহতায় আমরা আজকে নিমজ্জিত হয়ে আছি। চরম শিরক আজকের সমাজে চলছে। শিরকটা কি? শিরক হচ্ছে এমন একটি গুনার নাম, যে গুনাহ করলে বান্দার জান্নাত বাজেয়াপ্ত হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? বাজেয়াপ্ত হয়ে যায়। শনিবারে বাঁশ কাটা যাবে না, শুক্রবারে কি সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। আছে নাকি এগুলো? আসতে বলে আছে না নাই? আচ্ছা, এগুলো কুসংস্কার, এগুলো এক প্রকার শিরক। কিন্তু তারপরে কোন কবর দেখলে পরে কবরে সেজদা দিয়ে দেয়, মাজারে সেজদা দিয়ে দেয়। এগুলো আছে কিনা এলাকায় আমি জানি না, এগুলো কিন্তু মারাত্মক গুনাহ। আমার দেশে বহু দরবার আছে, যে দরবারে ঢুকতে গেলে ওই দরবারের ভণ্ডগুলোকে সেজদা দিতে হয়। ওই ভণ্ডগুলোর পায়ের কাছে গিয়ে মাথা নিচু করতে হয়। এই মস্তক একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি কোন সাহাবী কর্তৃক কি কখনো সেজদা নিয়েছেন? আপনারা কি কোনো হাদিসে শুনেছেন কখনো সাহাবীরা রাসূলকে কখনো সেজদা দিয়েছেন? এমন কোন দৃশ্য, এমন কোন হাদিস আমরা পাই না। বরঞ্চ আমার নবীজি তার সম্মানে যদি কেউ দাঁড়িয়ে যেত, রাসূল তাকে তৎক্ষণাৎ মানা করে দিতেন, বসো। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, সবার কম বেশি জানা আছে। আমার নবীজি জীবনে 2টা জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন। একটা হলো হিজরত করার পরে উহুদের প্রান্তরে, আরেকটা হচ্ছে হিজরতের আগ দিয়ে মদিনায় যখন দাওয়াতি কাজ তার বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল আবু জেহেলরা। যেমন করে 16টি বছর আমার দেশে প্রতিটি মাহফিলে বাধার সৃষ্টি করেছিল বাতিল শক্তিরা। আসতে কোন কেন করেছিল, প্রোগ্রামগুলো করতে দেয়নি। তাদের কাছে কি যে জ্বালা ছিল বুঝলাম না আমি, কেন যে তাদের কাছে এটা একটা বোঝা হয়েছিল, কেন যে তাদের কাছে একটা আতঙ্ক মনে হয়েছিল, আমার বোধগম্য নয়। একটা জাতির চরিত্র তৈরিতে এই মাহফিলগুলোর অবদান যুগ যুগ ধরে এই দেশে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কমিটি থানার কাছে যেত, থানার কাছে আসা যাওয়া করতে করতে জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের অনুমতি মিলত না। আমি কি ভুল বলছি? এখন থানায় ফোন দিয়ে বলে
কিছু লাগবে কি? ঠিক কিনা? কোনো হেল্প লাগবে কি? লাগবে আর কি। 5 অগস্টের পর থেকে নিয়ে প্রায় 8 থেকে 10 দিন আমার দেশের থানাগুলো পাহারা দিয়েছে দেশের জনগণ। পৃথিবীর কোন দেশ, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অসম্ভব, ইউরোপ আমেরিকা অসম্ভব, প্রশাসন ছাড়াই দেশ চলেছে 10 থেকে 12 দিন। আমার দেশের মানুষ অনেক সভ্য আছে, অনেক দিক থেকে ভালো আছে, শুধু দরকার সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহওয়ালা নেতৃত্ব দরকার। 53 বছর আমরা দেখেছি, আজকের স্বাধীনতার 53 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর শাসন করেছেন দেশ। আফসোস, সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল, ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্রকে পরিচালনা করতে পারেননি। আজকে দেশে নামাজই নাই, জানেন? কয়জন নামাজ পড়ে বলেন? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। নামাজ নাই, নামাজই নাই। মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ, টাইলস ওয়ালা মসজিদ। আবার বলে তোমার মসজিদে কি এসি আছে না? আরে জানো, আমার গ্রামে তো 7টা এসি মসজিদ। ফজরে মুসল্লি 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম, আর কেউ নাই। আমি কি ভুল বলতেছি? কেন? আজকে মুসলমান আমার দেশে 18 কোটি, নামাজি মুসলমান নাই, নামাজ পড়ে না, বিড়ি খায়। কি খায়? এত বিড়ি জাতি খায় কল্পনাতীত। 53টা বাজেট হয়েছে দেশে এই 53 বছরে। প্রত্যেকটা বাজেটেই অর্থমন্ত্রীরা বিড়ির দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। যারা খায় তারা কয় প্রয়োজনে বাড়ি বেচে খামো। কি বাড়াবি বাড়া। আমরা মুসলমান, আমরা নেশা করি, আমরা মুসলমান। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান মিথ্যা কথা বলে, উঠতে বসতে মিথ্যা কথা বলে, আছে না? মিথ্যা কথা বলে। মুসলমানদের চরিত্র কি এমন হওয়া উচিত? মুসলমান কি এমন হতে পারে? মুসলমান বেনামাজি হবে না নামাজি হবে? নামাজি হবে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার নবীজি সাহাবে কেরাম কেমন সুন্দর করে গড়ে তুলেছেন। সেই সমাজের মানুষগুলো এত অসভ্য বর্বর ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। সেই মানুষগুলোকে 100টার কাঠিতে আবদ্ধ করেছেন। আমার নবীজি সেই সমাজ থেকে বের করে এনেছেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে। জোরে বলি আল্লাহু আকবার। কিভাবে তিনি পারলেন? এমন সুন্দর মানুষগুলোকে কেমন করে গড়ে তুললেন? কিছু নয়, কোনো জাদুটোনা নয়, জাদুমন্ত্র নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআনের মাদ্রাসা এখানে গড়ে উঠেছে। বলি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আলহাজ সরকার কবির আহমেদ ভাই আসছেন নাকি? কবির আহমেদ ভাই, তিনি এই মাদ্রাসার পিছনে একটা সিংহবান দান তার পক্ষ থেকে আসে। বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এখানে গড়ে উঠেছে। এই মাদ্রাসাগুলো কিনে বাজে কথা বলা হয়েছে, বলা হয়েছে এগুলো জঙ্গির প্রজনন কেন্দ্র। যেরকম নাউযুবিল্লাহ। এই যে 5টা ছাত্রের যে আমরা পাগড়ি পরায়া দিলাম, আমি তো মনে করি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আল্লাহ তাদেরকে সিলেকশন দিয়েছেন। কেউ জোর করে কোরআন মুখস্থ করতে পারে না। আল্লাহ যদি কারো সিনা কবুল করেন, সে হাফেজ হতে পারে। আমার নবীর সামনে যখন কোরআন নাজিল হলো, শুরু হলো, রাসূল বারবার শুধু চেষ্টা করছেন মুখস্থ রাখার জন্য।
আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি এত জিহ্বা ওড়াবেন না, আপনার সিনার ভিতরে আমি আল্লাহ নিজে কোরআনটাকে জমা করে দেব। তাহলে হাফেজদের সিনায় কোরআনটাকে জমা করে দেন তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না কে? এই মাদ্রাসা আজকে কলেজ ইউনিভার্সিটির দিকে তাকান না, কোথায় প্রশান্তি নাই। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, নোংরামির চূড়ান্ত লেভেলে আছে এখন, এমন কোন আকাম কুকাম নাই যা হয় না। ইউনিভার্সিটিতে কোনো আদব নাই, ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? বলেন, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন, কি হন? সোজা হন। এমন একটা চিত্র আপনি কোন মাদ্রাসায় দেখাতে পারবেন না। প্রত্যেকটি মাদ্রাসায় আদব আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি কোন হাফেজের বাবাকে পাবেন না, আলেমের বাবাকে পাবেন না, কিন্তু আমার দেশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, কত তো আর নাই নাকি? এই তো আনাকুম জানাকুমই হতে হচ্ছে। এরকম যদি 10 মিনিট পর পর হয় তাহলে তো ওয়াজ তো আমরা ট্রেনেই শুনবো আজকে। যাই হোক, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি কোন আলেমের হাফেজের বাপকে পাবেন না। দুঃখে বুকটা ফেটে যায়। আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে গাজীপুর, আমি নিজের চোখে দেখেছি। অনেক বুড়া বুড়ি মানুষ সেখানে বসে আছে, তাদের সন্তানরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, বড় বড় প্রশাসক। তারা বাপ মাকে দেখার সময় পায় না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যে শিক্ষার ফলাফল শেষ জীবনে বাপ মাকে সেবার সুযোগ পায় না, সেবা করতে তাদের মন চায় না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মানি। আসতে কোন কেন? চিন্তা করে দেখুন, বাপ মারা গেছে, জানাজায় যাওয়ার সময় নেই সন্তানের, বলে জানাজা দিয়ে দাও, আমার প্রচন্ড জরুরি কাজ আছে। ইসলাম এগুলো শেখায় না। সন্তানের হাতে কোরআন তুলে দেন, সন্তান পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন তাকে পাহারা দেবে। দিয়ে দেন মাদ্রাসায়। রিজিকের ফয়সালা কার? আসতে বলবেন না কার? শোনেন, 1000 কোটি টাকার মালিক হলেই যে সে বরকত প্রাপ্ত তা নয়। 1000 কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না। খাওয়ার জন্য আল্লাহ তাআলা বেশি খাওয়ান ধনীকে না গরিবকে? বলেন, ধনী না গরিব বেশি খায়? গরিব বেশি খায়। ধনী টাকা দেখে, ধনী কি দেখে? শুধু টাকা দেখে, কিন্তু খাবার জোটে না। আর গরিব টাকা দেখে না, কিন্তু খাবার তার কপালে জোটে। 1000 কোটি টাকার মালিক খাইতে বসে 1 কেজি আঙ্গুর নিয়া, কিন্তু কপালে জোটে একটা আঙ্গুর। 1 আঙ্গুর খাওয়ার পরই বলে আর খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে, ডায়াবেটিস বেড়ে যাবে। একটা খায়া ইতিমের মতো ছায়া থাকে আঙ্গুর গুড় দিকে, আইরক পড়া কপাল, পারলাম না খাইতে। ঠিক কি না? এ হচ্ছে ধনী। রুটি 10-12টা একসঙ্গে থাকে, একটা রুটির 4 ভাগের 1 ভাগ 10 গ্রাম খাওয়া লাগে, এর বেশি খাওয়া যায় না। আর গ্রামের মানুষগুলো কি এগুলো মেপে খায়? ফজরের সময় ওঠে, চলে যায় মাঠে, দিল একখান শারীরিক পরিশ্রম, বাড়িতে এসেই রাতের পাতিলের নিচে বেঁচে থাকা পান্তা বসলো একদম নতুন মৌসুমের পেঁয়াজের ফুল দিয়া, কি ঠিক কিনা? একদম কাঁচা মরিচ দিয়া, লবণ নিয়া, ডিশ একখান ভইয়া, 1 কেজি পান্তা 1 গো গ্রাসে শেষ। খাওয়ার পর যখন বলে খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? গরিব লোকের সন্তান বেশি হয়, ধনীর সন্তান তো খুব কম।
খুব তারা সিনসিয়ার থাকেন। সিনসিয়ার হতে হতে 20 বছর আর বাচ্চা হয় না। 20 বছর পরে একটা বাচ্চা হয়, তার চোখ একটা নাই, ঠ্যাং একখান অকেজে। আর গরিব মানুষের বাচ্চা একই বছরের, এই মাথায় একটা ওই মাথায় একটা, তাও এক জোড়া করি না। আলহামদুলিল্লাহ কবেন না? নিয়ামত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য চাইবো আমরা কার কাছে? কার কাছে চাবো? কোন ব্যক্তির কাছে চাওয়া যাবে না, কোন কারোর কাছে সেজদা দেওয়া যাবে না। আমার নবীজি কারো থেকে সেজদা নেননি। আমার নবীজি একটা ছোট্ট ঘটনা বলতে নিয়ে অন্যদিকে গিয়েছিলাম। তায়েফে গেলেন দাওয়াত দিতে। মক্কায় দাওয়াত বন্ধ, দাওয়াতি কাজ বন্ধ করে দিয়েছে। আমার নবীজিরও কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করছিল হলো আবু জেহেলরা। আবু জেহেল ছিল হলো মক্কার সিটি মেয়র। মক্কা একটা নগর পিতা ছিল, সে সিটি মেয়র ছিল, কিন্তু বিনা ভোটে। কি ভোটে? বিনা ভোটে। বিনা ভোটে। এই দেশে কি বিনা ভোট ছিল এরকম? আজ থেকে ছিল। হ্যাঁ, বড় মানুষও কিন্তু ভোট দিয়ে গেছে। হ্যাঁ, বিশাল ব্যাপার। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেলেন। বুক ভরা আশা নিয়া মনে মনে ভাবলেন, মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, আমার এই স্মৃতিধন্য তায়েফ। নবীজি তায়েফকে খুব মহব্বত করেছেন, কারণ ওই তায়েফ দিয়ে ট্রানজিট হয়ে আমার নবীজি বনু সাদের 5 বছর সময় কাটিয়েছেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে 5টা বছরের সময় কেটেছে। আমার নবীজির মনে হলো সেই তায়েফে গিয়ে কালিমার দাওয়াত দেব। কালিমার দাওয়াত দিতে গেছেন বুক ভরা আশা নিয়া, কিন্তু তায়েফের লোকজন আমার নবীর সঙ্গে ভালো আচরণ করে নাই। নবীজিকে ফুল দিতে পারে নাই, নবীজিকে তারা পাথর মেরেছে, চোকা চোকা পাথর। ওই তায়েফের বুড়ো বুড়ো কিছু দুষ্ট শয়তান মাতব্বর গুলো সব বলে দিল, শৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল, যাও চোকা চোকা পাথরগুলো ওই পাগল মোহাম্মদকে মারো। যখন পাথরগুলো মারা শুরু করলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এলো। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীজি সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই মনে মনে ভেবেছে বুঝি মুহাম্মদ বুঝি মারা গেছে। নবীজির সেন্স কিছুক্ষণ পর ফিরে আসলো। জুতা খুলতে পারছেন না, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে খুলতেছেন। নবীজি আমার, নবীর পাশে কেউ নাই। আমার নবীর সামনে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফের মানুষ আপনার প্রতি এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, ভাই জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না, এরা বুঝে নাই, আমাকে না বুঝে মেরেছে। আমার নবী ওদের জন্য দোয়া করে দিলেন। এখন তার ফলাফল হলো তায়েফে যে পরিমাণ ফল হয়, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তায়েফের ফলগুলো গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। যে তায়েফে তেমন কোনো ফল উৎপাদন হতো না, সেই তায়েফ আমার নিজের চোখে দেখা প্রচুর ফল উৎপাদন সেখানে হয়। আমার নবীজির দোয়ার ফসল ওই তায়েফবাসী রাসূলকে যখন মেরে রক্তাক্ত করে দিয়েছে, রাসূল তাদের জন্য দোয়া করে দিলেন। সেই জায়গা থেকে কোনো মতো সেন্সটা ফিরে সেখান থেকে দৌড় মারলেন। দৌড় মেরে সামনের দিকে চলতেন, আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। 3 দিন 3 রাত নবীর পেটে কোনো খাবার যায় নাই। নবীজি আমার নিয়ন্ত্রণ হারায়া, শরীরে ভারসাম্য হারায়া জমিনে পড়ে গেলেন। একটা আঙ্গুর বাগানের ভিতরে গিয়া চিত হয়ে পড়ে থাকলেন। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার আমার রাসূলকে দূর থেকে দেখে লক্ষ্য করে কাছাকাছি এসে দেখে তো সুন্দর চেহারার মানুষ, আহারে কে মারছে তারে। দয়া হলো, মায়া হলো। খেজুর বাগানের আঙ্গুর থেকে কয়েকটা আঙ্গুর থোকা থোকা পেড়ে নিয়া চিপে চিপে 1 গ্লাস রস নবীর সামনে হাজির করে বলছে, যুবক, এই 1 গ্লাস আঙ্গুরের রস তুমি পান করো, নচেত তুমি মারা যাবে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নবীজির হাত পা কাঁপতেছিল।
এক গ্লাস আঙ্গুরের রস যখন নবীর হাতে দেওয়া হলো, নবীজি বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, লোকটা আমাকে চিনল কেমন, আমি তো তাকে চিনি না, কোনদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, এই লোকটা আমার নামটা জানলো কেমনে? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, যুবক তোমার নামটা শুধু জানি না, তোমার গ্রামের বাড়ির নামটাও জানি। আমার গ্রামের বাড়ি কোথায়? নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। তোমার নাম আদ্দাস। তুমি যে গ্রামে জন্ম নিয়েছ সেই গ্রামে একজন নবীর আগমন হয়েছে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম হয়েছে তোমার গ্রামে। সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, আপনি আমার নামটাও বললেন, আমার গ্রামের নামটাও বললেন, আমার গ্রামে একজন নবীর জন্ম তাও বললেন, এই ইতিহাসগুলো আপনাকে জানায় দিল কে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, ও যুবক, তোমার গ্রামে যে একজন নবীর জন্ম হয়েছে, একজন নবীর খবর তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস জন্মগত হয়েছে সেই সময় ছিল খ্রিস্টানি কায়দায় তার দুটো হাত নবীর দুই পায়ের দিকে নিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবী এই দৃশ্য দেখার আগেই তার দুটো হাত চট করে শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, যুবক রে, তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, এতটুকুই শুধু তফাৎ। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দিতে পারে না, বান্দার দায়িত্ব হলো একমাত্র কাকে সেজদা দেওয়া। আদ্দাসের বুঝতে দেরি হলো না, আদ্দাস সঙ্গে সঙ্গে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? রাসূল কি কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? সেজদা নেন নাই, শিরকের কাজে যাওয়া যাবে না, শিরক মুক্ত জীবন গড়ব, মাফ করে দিবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা 5 ধরনের ভুল আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ যাদেরকে মাফ করবেন, মোটামুটি 5 শ্রেণীকে মাফ করবেন। কয় শ্রেণীকে মাফ করবেন? 5 শ্রেণীকে মাফ করবেন। আসুন একটা একটা করে আমরা একটু শুনি। সময় আমাকে দিচ্ছেন তো নাকি? তো এত লোক ছিল কোথায় আগে? এই তো আমি যখন বসলাম তখন তো লোকই নেই। কোথায় ছিলেন? এই এলাকায় কি এই রাতি মাহফিল শোনে মানুষ? অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই শীতের তীব্রতায় যারা মাহফিলে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। চরম ঠান্ডা, তো এই ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ফুরকান থেকে আমি কথা শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন যারা ভুল করে, 1 নাম্বার, মন্দ কাজ করার পর নিজে আবার সংশোধন করে নেয়, আল্লাহ আমি বুঝি নাই, না বুঝে ভুলটা করেছে, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন, তওবা করব কার কাছে? মাফ চাবো কার কাছে? মাফ চাওয়ার জায়গা কয়টা? একটা জায়গা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি কে? আল্লাহ তাআলা। আমাকে সবচেয়ে বেশি শোনেন কে? দেখেন কে? জানেন কে? বোঝেন কে? আল্লাহ জানেন, আল্লাহ বোঝেন। সম্মানিত ভাইয়েরা, যদি 5 আগস্ট যদি না আসতো, হয়তো আজকের এই মাহফিল আমার আশাই হতো না। আমাকে 12 বছর পাবনায় ঢুকতেই দেওয়া হয়নি। পাবনার কিছু ফেরেশতারা আমাকে ঢুকতে দেয়নি। সেই ফেরেশতাগুলো এখন কোথায় যা আছে, 4র্থ আসমান না 5ম আসমান, আল্লাহ জানে। পাবনার 2 বাজারে 2014 সালে আমাকে লক্ষ্য করে মাহফিলে গুলি করা হয়েছে। হাজার হাজার মাহফিলের শ্রোতাদের উপরে এলোপাতাড়ি পুলিশের লাঠিচার্জ দিয়ে মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, এক মাঘের শীত যায় না। আমরা ভেবেছিলাম, অনেক মুরব্বীরা বলতেন না মরা পর্যন্ত কাম হবে না, বলছে না এই কথা, বলছে না? কিন্তু 41 সাল বলেছিল, 41 কিন্তু যাই নাই, 24ই শেষ। কে পারেন? আসতে বলবেন না, কে পারেন? আল্লাহ পারেন। অহংকার দেখাতে নেই। ফেরাউন, তার একটা রোগ ছিল, সেটা হলো ফেরাউনের কথা একটাই, ক্ষমতা ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার নিজের স্ত্রী আসিয়াকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বউকে মেরে ফেলছে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, সন্তানদের হত্যা করেছে। 40,000 শিশুকে হত্যা করেছে ফেরাউন, শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। 1600 বছর হায়াত ছিল। কত বছর? 1600 বছর। আর বিগত সময় এরা ছিল হলো 16 বছর। সংখ্যার মিল আছে, চরিত্রর মিল আছে। তো ফেরাউনের চরিত্র হলো ক্ষমতা ছাড়া যাবে না। বিগত 16 বছর এদেরও কথা ছিল ক্ষমতা ছাড়া যাবে না। কিন্তু ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না, কে? রাগ করতেছেন নাকি? বুকে অনেক জ্বালা ছিল, তো জেল খাটছি তো 2018 সালে চুরি করে না, হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করলো। বলবো কথাগুলো, বলবো? আমাকে ধরে নিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গেল। সাদা মাইক্রোবাস, সাদা ড্রেসে পড়া। বলেন এটা একটা আতঙ্ক না? নিয়ে চলে গেল। থানায় গিয়ে জমা হলো। থানার ভিতরে ঢুকলাম। ওসি মহোদয় বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, কান্দি, কিন্তু উপায় তো নাই, আমার তো চাকরি বাঁচান ফরজ। আমি বলে ফেললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়ে বললো, হুজুর নির্বাচনটা পার হোক, এরপরে আসে। ঢুকলাম ভিতরে। 85 বছরের এক বুড়ো মানুষ সামনে দাঁড়ানো। ভিতরে ঢোকা মাত্র আমার দিকে লম্বা খান সালাম দেবেন, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম, আসেন। বললাম, চাচা আপনি এটা কি বললেন? আপনি জেলখানায় কেউ খুশি হয়? কে বাবা, ওয়াজ শুনতে চাই আপনার, অনেক দূর থেকে ওয়াজ শুনি, মোসাফা করতে চাই, পারি না, পাশাপাশি বসবো তাও পারি না, এত সুন্দর চান্স পাইছি, এতে কি দুঃখের সংবাদ? বসেন। তো বললাম, চাচা আপনার মামলাকে এই বুড়ো বয়সে বাচ্চা নাতিপুতি এগুলো নিয়ে থাকবেন, তো আপনি এই জায়গায় কেন? কে বাবা, আমার বিশাল মামলা, কি বোমা হামলা করছি, বোমা হামলা। কোথায়? কে জানি না। তো মামলা কেন হলো? কি দিছে মামলা? বলেন তো হুজুর, আমার এই বুড়া হাতে, আমার হাতের ফিটনেস নেই, সেটা হাত শুধু কাঁপে, এই হাতে কি আমার বোমা মারলে কি লক্ষ্য পৌঁছবে না আমার মাথায় পড়বে? এই চিত্রায়িত হয়েছে। কি লাভ? লাভটা কি বলেন? এসকে সিনহা বলেছিলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, যে মামলার জট জমা হয়েছে আগামী 100 বছরেও এই জট দূর হবে না। এটা আদর্শ কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য নয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর জজের দায়িত্ব পালন করেছেন, গভর্নরের দায়িত্ব পালন করেছেন, একটা মামলা কোর্টে হাজির হয় নাই। উনি বললেন, আফসোস 2 বছর বিচারপতির দায়িত্ব পালন করলাম, আসামি খুঁজে পেলাম না। মানে মামলাই নাই, সব ভালো মানুষ। আল্লাহু আকবার। আদর্শ কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য কি মামলা বেশি থাকা না কম থাকা? ইতিপূর্বে মামলা বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আমার বন্ধুগণ, তারা কি চেতনা নিয়ে লালন করেছেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের দায়িত্ব তখন তিনি যখন পেয়েছিলেন,
প্রত্যেক রাত্রে ঘর থেকে বের হতেন রাতের আধারে, জনগণকে দেখার জন্য যখন বের হতেন খালি পায়ে নগ্ন পায়ে বের হতেন, জুতা পায়ে তিনি হাঁটতেন না রাতের বেলা। সাইয়েদে ওমর ফারুক দেখে বললেন, এমন করে খালি পায়ে হাঁটলে তো আপনার পাটা পাথর দিয়ে ধাক্কা লেগে ফেটে যাবে, পা চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর বললেন, শোনো ওমর, রাতের বেলা আমি খালি পায়ে এই জন্য হাঁটি, যদি জুতা পায়ে খড়ম পায়ে যদি হাঁটি একটা আওয়াজ হবে, সে আওয়াজ যদি আমার দেশের জনগণের কানের মধ্যে চলে যায়, ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। নাগরিকের ঘুম যেন নষ্ট না হয়, এই জন্য খড়ম জুতা না পায়ে দিয়ে খালি পায়ে হেঁটেছেন দেশের একজন প্রেসিডেন্ট, প্রধান। আর নেতা আসবে, সামনে 50 পিছনে 50টা মোটর সাইকেল, মন্ত্রী ঢুকবেন যমুনা ব্রিজ দিয়ে হাটিকুমরুল হয়ে বনপাড়া ঢুকবেন, 3 ঘন্টার জন্য রাস্তায় সব গাড়ি বন্ধ। এগুলোর নাম ইসলাম শিক্ষা নয়। ওমরের জীবন দেখেন। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, একজন হিন্দু অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের মতো একটা ওমর পৃথিবীতে দরকার। আমরা কি দেখছি এগুলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি উটের পা গর্তের মধ্যে পড়ে যদি উটের পা ভেঙে যায়, কুকুর কেন মারা গেল আর উটের পা কেন ভাঙলো, আমি ওমর আমাকে জবাব দিতে হবে। মানুষ তো দূরেই থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি এমন পরিবেশ কি পেতে চাই? এমন কি পরিবেশ আমরা পেতে চাই? এমন শাসনকে আমরা দেখতে চাই? তাহলে কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কোরআন দরকার। আমি খুব আনন্দিত, আমি তো ভাবছিলাম যে মাহফিলে গিয়ে লোকজন পাবো নাকি, কিন্তু অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি লম্বা সময় নিতে পারবো না, আমাদের এই সময়টা খুব চাপ, সবাই চায়, সবাই ডাকে, ডাকে সাড়াও দিতে হয়, যেতে হয়। এই মাহফিলটা খুব অল্প সময় নিয়েছে, আমি এই তো কয়েকদিন আগে, আমি এর আগে আসছিলাম মনে হয় একবার আসছিলাম, এই তো কয়েকদিন আগে। আমার মিতা কোথায়? জি ভাইজান জোর কইরা কিভাবে যে ডেটটা নিয়ে আসলো জানেন? আমার একটা প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামকে শর্ট করে তাড়াহুড়ো করে আইসা, কি বলে কি বাজার, নতুন বাজার, নতুন বাজারের আগে একটা কি ওটা না ট্রেন লাইন, যেটা রেল বাজার, ওখান থেকে ভিতরের দিকে ঢুকে দেখি আধা ঘন্টা ঘুরে আবার ওই জায়গায় আসছে, মোটামুটি আধা ঘন্টা ওই জায়গায় গেছে। এরপর চলে আসলাম। আপনাদের এই জান্নাতের চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখালেন। আল্লাহ যেন একই সঙ্গে হাসরও যেন একই আরশ আজিমের ছায়া যেন দেখা সাক্ষাৎ করায় দেন। জোরে বলি আমিন। এই তো মরেই যাবো, তো আমরা মরবো না? মরে যাবো। মাফ চাইবো কার কাছে? কার কাছে ক্ষমা চাবো আমরা? আল্লাহর কাছে। 5টা শ্রেণীকে আল্লাহ পাক মাফ করবেন। নাম্বার 1, ভুল করে কোনো হারাম কাজ হয়ে গেছে, তৎক্ষণাৎ যদি মাফ চেয়ে নিয়ে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর ভুল করবো না, আল্লাহ তারা মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিক ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন কাজ তোমার ভুল হয়ে গেছে, বিজাহালাতিন, জাহালাতের কারণে তুমি ভুলটা করে ফেলেছো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। অজ্ঞতায় ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। নাম্বার 2 হলো তওবা করে যারা ঈমান আনবে, সৎ কর্ম করবে, নেক কাজ করবে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দিয়া পরিবর্তন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ ওয়াদা করছেন তার জীবনের যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে তা পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। তওবার দরজা এখনো খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে। তওবা করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়া, হ্যাঁ সবাই কি নামাজ পড়ি তো নাকি? সবাই নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ একটু হাত তুলে দেখান না। একটু ফেরেশতারা একটু রেকর্ড করুক। জীবনে তো বহু নেতার হাত, নেতার ওয়ার্ডে তুলছি, কিন্তু নেতা সব পালায় গেছে। নেতারা নাই, ওরা ফাঁকি দেয়, কিন্তু আল্লাহ ফাঁকি দিবেন না। বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম। বাড়িতে মা বোন আছে না নাই? ওদের পর্দার দরকার আছে না নাই? তাদের নামাজের দরকার আছে না নাই? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বড় বিপদ। কিন্তু খালি বাপ হলেই হবে না, স্বামী হলেই হবে না, বাবা হলেই হবে না, বড় ভাই হলেই হবে না। অবশ্যই সেই সমস্ত নারীদের দিকে অবশ্যই আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? অনেক হাজি আছে বউটা পর্দা করে না, অনেক হাজি আছে নিজে সুদ খায়। সুদ তো মনে হয় 4 প্রহরে নাই। বলবো বলবো না? থাক, যদি অসুবিধা হয়। আপনি না বললেও তো বলবো। আমি সে পাবলিকই না, আমি সে লোকই না। সুদ খায়, নামাজও পড়ে, আসে না নাই বলেন তো? হজের আগ দিয়ে বলে শোন, আমার তো সব কামে হারাম। বাপের সম্পত্তি আছে, ওই জায়গায় যা, ওই জমিটা বিক্রি কর। হালাল টাকা ছাড়া কি আর হজ হয়? ও নিজেও জানে এটা হারাম। দেখছেন, অঙ্ক কিন্তু ঠিকই বোঝে। হজে যাচ্ছি তো হজের টাকা যদি এই টাকা দিয়ে যায় তাহলে হজ তো হবে না। বাবার নিষ্কণ্টক জমি ছিল, পৈতৃক সম্পত্তি, এটা বিক্রি করো, ওই টাকায় হজে যাবো। দেখেন কি চালাক। আল্লাহ তো অঙ্ক বোঝে না। আল্লাহ অঙ্ক বোঝে না নাকি? এগুলো করা যাবে না। আকাম কুকাম যারা করে তারা কিন্তু আকাম কুকাম হারাম মনে করেই করে। সব বোঝে তারা। সুদের ধারে পাশে আমরা যাব। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউযুবিল্লাহ। কোন নেশা করব না আমরা, কোন মিথ্যা সাক্ষী দেব না আমরা। নিজের মেয়ের দিকে খেয়াল করব, নিজের মেয়েটার পর্দা থাকলো কিনা। নিজের বউয়ের দিকে খেয়াল করব, নিজের বউটা আমার পর্দা করে কিনা। বউটার কাছ থেকে ডাক দিয়ে বলবেন, দেখো তুমি পর্দা করো না, তোমার সঙ্গে আমার এই দুনিয়াতে এই সম্পর্ক একই ছাদের নিচে থাকি। তুমি কি চাও না আমরা জান্নাতের দুজন এক ছাদের নিচে থাকি? হ্যাঁ চাই। পর্দা করো। কেন শুনবে না? শুনতে বাধ্য, ঠিক কিনা? মেয়েটাকে বলবেন, ছেলেটাকে বলবেন, বাবা এগুলো করিস না, দিল মেনে চল, কোরআন মেনে চল, একসঙ্গে আমরা জান্নাতের মধ্যেও থাকবো। এরকম করে আমরা বলবো, অবশ্যই শুনবে। রহমত দিবেন কে? আসতে বলবেন, রহমত দিবেন কে? আল্লাহর কসম করে বলি, যে বাড়িতে ইসলাম নাই সেটা জাহান্নাম। শান্তি নাই। হয়তো টাকা থাকতে পারে, অর্থ থাকবে, কিন্তু শান্তি হবে না। বউ 3-4টা লাইন দিয়ে বসে থাকবে। মেয়ের হাতে ইয়াবা, ছেলের হাতে গাঁজা। বাপ বেশি বাড়াবাড়ি করলে পিস্তল দেখাই দেবে, একদম মেরে দেবে, কিন্তু একদম জায়গা মতো। শান্তি পাবেন না। শান্তির জায়গা হলো ইসলাম। ইসলাম, ইসলাম, ইসলামকে আমরা মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। বোন যদি সম্পত্তি পায়, বোনকে সম্পত্তি বুঝায় দেব। মনে হয় খুব বিপদে ফেলতেছে আপনাদের। সুদ বন্ধ হলো, আবার বোনের সম্পত্তির দিকে আবার আসলো। বোনকে সম্পদ বুঝায় দেয় না। বাপ মারা গেছে এক যুগ, খালি বোন শুধু আসা যাওয়া করে, কিন্তু ভাই
এমন ব্যবহার দেখায়, এমন চোখ দেখায়, সাহসই পায় না বোন। বোন চলে যায়, বনের সম্পত্তির উপরে ধান আবাদ করে, সেই ধান গোলায় ভরায়, সেই টাকাগুলো দিয়ে পরিবার চালায়, সে তার জীবন চালায়। হালাল না হারাম? আসতে কয় হালাল না হারাম? বোনটা কিছু বলার সাহস পায় না, বোনকে সম্পদ দেবে না, ফাঁকি দেওয়ার অজুহাতে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে। আবার মাঝে মাঝে কিছু ভাই আছে খুব চালাক, বোনদেরকে দাওয়াত দেয়, বোনদেরকে দাওয়াত দিয়া পাবনার পায়েস, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সব দামি দামি সব খাবারগুলো নিয়ে বোনকে দাওয়াত দিয়ে জম্মের মতো খাওয়ায়। পাশে বসে বোনকে সুন্দর করে বুঝায়, বলে বোন বিয়ে তো হয়ে গেছে, সংসার শুরু হয়ে গেছে অন্যের ঘরে, তোমরা ভালো থাকো, দোয়া করি, আমরা তোমার ভাই, তোমরা আমরা আমাদের কাছ থেকে সম্পদ পাবে, এটাও সত্য, অবশ্যই তোমরা এটার হকদার, এটাও সত্য। তবে একটা কথা বলি বোনরা, শোনো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি শয়তানি ওয়াজটা করবে, জায়গায় আছে না নাই? সব শেষ। বান্দার হক নষ্ট করলে কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই নোংরামি করা যাবে না। যার যে প্রাপ্য, যার যে পাওনা, সব বুঝায় দিতে হবে। ভাবতে হবে, রাতে ঘুমানোর আগে ভাবতে হবে, এই ঘুমটা, এই রাতটা আমার জীবনের শেষ রাত হতে পারে, আমার কাছ থেকে কে কি পাবে, আমি কার কাছ থেকে কি পাবো। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন বহু শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে শুধু ঋণ থাকার কারণে। আমার দেশে মানুষগুলো যে ঋণ নিয়ে কি টেনশন করে জানি না, তবে যে ঋণ দেয় সে বিপদে, না যে ঋণ নেয় সে বিপদে। বলেন আমার দেশে কোনটা? যে দেয় সে বিপদে পড়ে, না যে নেয় সে বিপদে পড়ে? যে দেয়। আপনি দিচ্ছেন একজনকে, আপনি বিপদে পড়ে যাবেন। তার কাছে চাইতে গেছেন, ভাই তোমার কাছ থেকে টাকাটা পাই, দাও, ভাই নিও, আরেকদিন আসো। 2-3 দিন ঘুরানোর পর যখন বলে, ভাই সত্যি করে বলো তো, তুমি কি আমাকে টাকাটা দিবা? চোখ লাল বানায় বলে, সব সময় আমার কাছ থেকে টাকা চাও, আমার কি মান সম্মান নাই? যা, তোকে টাকাই দেবো না, যা। রাগের ঠেলায় যে পাওনাদার সে বলে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, যা, তোর কাছ থেকে ইহজনমের টাকা নেব না, আখেরাতে তুলে নেব। জবাবে লোকটা বলে, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? লম্বা ডেট। লম্বা ডেট মানে মরার পরে। এত লম্বা ডেট, যাক ভালো হয়েছে। অথচ ঋণ এটা এমন একটি বোঝা, এমন একটা বোঝা, ঋণের বোঝা মাথায় নিয়ে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শহীদের শাহাদাত পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়। যে শহীদের ফলাফল কি? বিনা হিসাবে জান্নাত, তার শাহাদাত আল্লাহ পাক আটকায় দেন। সে ঋণ কি আমরা করবো? আসতে হবে। সে ঋণ কি রেখে যাব আমরা? যার যে পাওনা বলে ফেলবো, কথাও কিন্তু ঋণ। আপনি কাউকে গালি দিয়েছেন, এটাও কিন্তু একটা ঋণ। আপনি তাকে কষ্ট দিয়েছেন, আস্তেই করে গিয়ে আপোষে মাফ চেয়ে নেবেন, বলবেন ভাই আমারে মাফ করে দিও। মার হক আদায় করেননি, ধরা খাবেন কার কাছে? আল্লাহর কাছে। নাটোরে মাহফিল, গত বছর এক মহিলা চিঠি লিখেছে, হুজুর 72 বছর বয়স উপনীত আমি, একটা মেয়ে বিয়ে দিছি, 3টা ছেলে বিয়ে করেছে, 3টা ছেলের ঘর আমার ঘরের সাথে, আমি বুড়ো বয়সে একা রান্না বান্না করে খাই। আমার 3টা ছেলের ঘর থেকে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারে। আপনি আমার সন্তানদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তানদের দিলটা যেন গলায় দেয়। চিন্তা করে দেখুন, যে মা 3টা ছেলেকে এক হাঁড়িতে খাওয়ালেন, আর 3টা সন্তান 3 হাঁড়িতে, এক মাকে খাওয়াতে পারে না। আছে না নাই? মনে হয় পাবনায় নাই, আছে কি না? আচ্ছা, বাপ মা অতিরিক্ত বোঝা মনে করা হয়, কিন্তু এমনটা করা যাবে না। মা তো মাই, বাবা তো বাবা। এই দুনিয়াতে দোয়া কবুলের মহাজন 2 জন, যাদের দোয়া কখনো মিস হয় না।
আমার বন্ধুগণ, আমার যারা আলোচনা শুনছেন, একটা বিষয় মাথায় রাখবেন, যার ঘরে মা নামক বাপ নামক দৌলত আছে তার জন্য গোটা পৃথিবী আছে। বাপ মা হলো গোটা পৃথিবী। ওই বাপ মা যারা বুড়াবুড়ি হয়ে গেছে, কখনো রাগ করে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না। আপনার বৃদ্ধ পিতা আপনার বিরুদ্ধে গিয়ে মানুষের কাছে বলবে, বুড়া মানুষ তো বুড়া হয়ে গেছে, আপনার বিরুদ্ধে বলবে আমার ছেলে ভালো না, আমার ছেলে এই করে ওই করে, নানা কথা বলে ফেলবে। বয়সের ঘাটতির কারণে, বয়স হয়ে গেছে, বুদ্ধির ঘাটতি হয়ে যায়। আপনার কাছে যখন যা কিছু আবদার করবে আপনি কখনো মানা করবেন না, কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার বাবাও আপনার কোন আবদার সে মানা করে নাই। আব্বা আম্মার জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন। যারা পড়েন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা 5 শ্রেণীকে মাফ করেন না। এর মধ্যে একটা শ্রেণী হলো ভুল করে গুনাহ করেছে, আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দেন। যে বান্দা তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, আল্লাহ তাকে মাফ করে দেন। নাম্বার 3 হলো নেককার ঈমানদার যদি কোনো বান্দা সে যদি নেক আমল করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করার ওয়াদা করেছেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করবে, জেনে শুনে গুনাহের পুনরাবৃত্তি করবে না, যারা জেনে শুনে কোনো গুনাহের দিকে আর জড়াবে না নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। এই ওয়াদাটা কার? আল্লাহর। এই জন্য আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। চোখের পানি যদি ফেলতেই হয় ফেলবো আমরা দুনিয়ার জন্য না আল্লাহর জন্য। আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য চোখের পানি ফেলবো। চোখের পানি আল্লাহর কাছে যদি ফেলতে পারি, এই চোখের পানি আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন যে সমস্ত বান্দার মধ্যে 10টা গুণ থেকে যাবে। এই 10টা গুণের উপরে যদি আমি কথা বলতে যাই 10টা দিনই লেগে যাবে, অনেক লম্বা লম্বা আলোচনা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বরাদ্দ দিয়েছেন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ দিয়েছেন। আল্লাহ প্রত্যেককে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে একটা বিষয়, সেটা হলো এই যে আমাদের সমাজে মসজিদও বাড়তেছে, সুদও বাড়তেছে, তারপরে দান সদকা মানুষ বেশি বেশি দেয়, নামাজিও বাড়তেছে, কিন্তু এইদিকে জেনা আছে না নাই? মদের বোতল আছে না নাই? ওয়াজ করে সমাজ থেকে আপনি সুদ বন্ধ করতে পারবেন না, জেনা বন্ধ করতে পারবেন না, মদের বোতল বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার জন্য দরকার হচ্ছে আইন। কি দরকার বলেন? আইন। সে আইন বাংলার জমিনে কায়েম হোক। সবাইকে চান? আসতে বলে সবাইকে চান? এটা কি এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে না। এই হারাম কাজগুলোকে সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য নির্দিষ্ট আইন দরকার, সেটা হচ্ছে আল্লাহর আইন। আর সে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আজকে আপনি মাঠে কাজ করেন, আপনার আরেক ভাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অথচ তার পরিচয় হচ্ছে সে মুসলমান। আমাদের একটাই কথা, একটাই দাবি, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাগ করতেছেন আপনারা? আমার ফরহাদ ভাই কই? চলে গেছে? জি, কত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মাহফিলে কি তাবারক আছে? তাবারক রাখছে? ও, খেদমতও আছে তাহলে। মহিষ আমার কবির ভাই মনে হয় দিয়েছেন না? লিটন ভাই না? আলহামদুলিল্লাহ। তো আমার যেন তাবারক যেন মিস না হয়, আমারও দিয়ে দিবেন, খুব ভালো। পাবনাতে এই প্রচলনটা এখনো আছে। অনেক রাত ধরে মাহফিল হয়, মানুষ বসে, মানুষ একসঙ্গে খেয়ে যায়। এটা ভালো, এটা ইতিবাচক দিক, নেতিবাচক কোনো দিক নয়। এটার অনেকগুলো উপকারিতা আছে। মোহাব্বত কমে না বাড়ে? ভ্রাতৃত্ব কমে না বাড়ে? বাড়ে। আমাদের দাদারা যা করে গেছেন ভুল কিছু করেননি, কিন্তু আমরা যা করি বেশি মাতব্বরি করি, বেশি বুঝি, আমরা বেশি বুঝতে গিয়ে ভুল হয়ে যায়। আমার দাদারা কম জানতেন, কিন্তু বাপ মাকে কখনো কষ্ট দিতেন না। বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন নাই, কিন্তু আমরা বেশি জানি তো বাপ মার জানাজায় যাওয়ার সময় পাই না, খুব ব্যস্ত আমরা। আল্লাহ তুমি প্রতিটি ভাইকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি গতকাল থেকে আমার হঠাৎ করে লুজ মোশন, প্রচন্ড পানির শূন্যতা বিরাজ হচ্ছে আমার শরীরে। মাহফিলের চাপ, বিভিন্ন চাপে দৌড়াদৌড়ি, ঘুমটুম কম হয়। মাঝে মাঝে ডাক্তার কয় যে বাঁচেন কেমনে? আমি কই যে আপনি কি বাঁচান না, আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায় দেয়। তো আপনাদের দোয়ায় কথাগুলো বলি, তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন হক কথাগুলো সুস্থভাবে বলার তৌফিক যেন আমাকে দান করেন, জোরে বলি আমিন। আগামীকাল দিনে দুপুরবেলা মাহফিল আছে, বেশি দূরে না, মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। 20 মানে কি 20 না, 1000 গ্রাম না, তো 500 গ্রাম না, মাত্র 20 গ্রাম। ওই সেই প্রায় 200-250 মাইল দূরে। সেই প্রস্তুতি সব দিক থেকে আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছিলেন যে আপনি একবার গেছেন অনেক আগে, আবার একটু যেতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, এই গভীর নিশীতে আপনারা যে আমাকে বসে আমাকে সময় দিলেন, আমিও আপনার জন্য যতটুকু ভাঙ্গাচোরার সময় দিলাম, আমি খুবই খুশি হয়েছি। আমাদের এই খুশিটা যেন জান্নাতের কারণ হয়ে যায়, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে একটু আরজ রাখবো। অনেকক্ষণ ধরে চাওয়া তো খুব কষ্টের কাজ। ফরহাদ ভাই চেয়েছেন, তো এই চাওয়াটা মূলত হচ্ছে দিনের জন্য, কোরআনের জন্যই চাওয়া। যারা আসছেন যদি একটু বলি যে মাদ্রাসার জন্য, দিনের জন্য, কোরআনের জন্য কিছু দেন, দৌড় মারবেন না থাকবেন? থাকবেন তো নাকি? কিছু কিছু এলাকায় মাহফিলে চাইতে গেলে মারে দৌড়। তো এই জন্য আমি আগে বলে নিচ্ছি, যদি না দেন সমস্যা নাই, কিন্তু একটু বসে থাকুন। এর মধ্যে থেকে পাবনার মানুষ তো দান করে, আলহামদুলিল্লাহ। আমরা তো গোটা দেশ ঘুরি, আমি সত্যিকার অর্থে আমি মুখ দিয়ে বলছি না, আমি অন্তর থেকেই বলছি, পাবনার মানুষের ভিতরে যে দানের যে পরিমাণটা বাংলাদেশের কোথাও নাই। এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো আজর মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তুমি কাদেরকে মাফ করার ওয়াদা করেছো, সেই ব্যক্তিদেরকে উপস্থাপন করেছি, সেই সমস্ত বান্দাদের গুণগুলোকে উপস্থাপন করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো 2 হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায়া দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কোনদিন চিনবে না,
কেউ কাউকে চিনবে না। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো ওই গভীর রাতে কি যেন চাচ্ছে আল্লাহ, যা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। অনেক মা বোন হাত তুলেছেন, মা বোনদের যে চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা, যে পরিবারের শান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দাও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও। রোগাক্রান্ত থেকে রোগমুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। সরকার কবির আহমদ ভাই এই মাদ্রাসার জন্য অনেক প্রকার খেদমত করেছেন, দান করে থাকেন। তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার পরিবারের সকলের প্রতি তোমার খাস রাহমত নাজিল করো। আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাদের প্রতি তোমার খাস রাহমত তুমি আল্লাহ নাজিল করো। আয় আল্লাহ তাআলা, দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে আমার সরকার কবির ভাইয়ের আব্বা আম্মার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরবো জানি না রে আল্লাহ, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবি, মরামত সব দেখে দেখে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গুলো গুলে পোকার পেটের খাবার হবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, সবার জবানে চিন্তা চেতনায় জাগ্রত করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।